কথা বলবো বরবাদ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে, কথা বলবো দাগি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে, কথা বলবো জঙ্গলি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে, কথা বলবো চক্কর 320 বক্স অফিস কালেকশন নিয়ে কেমন ব্যবসা করতেছে, কথা বলবো জিন 3 বক্স অফিস কালেকশন নিয়ে, কথা বলবো অন্তরাত্মা বক্স অফিস কালেকশন নিয়ে, তার সাথে কথা বলবো সালমান খানের সিকান্দার ছবি কেমন চলতেছে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, এবং কথা বলবো বরবাদ ছবিটি এই শুক্রবার থেকে এবং 18 তারিখ থেকে কোন কোন দেশে মুক্তি পাইতে যেতেছে এটা নিয়েও কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটি কিন্তু 100 কোটি টাকা কিন্তু ইনকাম করতে পারে, এটা কিভাবে এটাও আপনাদের জানাবো ভিডিও শেষে। শুরুতে আসি বলিউডের ভাইজান সালমান খানের সিকান্দার ছবি নিয়ে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 2 কোটি রুপি খরচ যায়। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 19 দিনে 2.5 কোটি রুপির মতন ব্যবসা করছে। এই ছবিটি কিন্তু শুরুতে ভালো ব্যবসা করলো, ভালো শুরু করলো, কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু ধরে রাখতে পারে নাই, সেই জন্য এই ছবিটি কিন্তু ফলপ যাবে। সালমান খান এই ছবিতে কিন্তু কামব্যাক করতে পারলো না, সে কিন্তু একের পর এক ফলপ ছবি দিতে আছে। এখন আসে বাংলাদেশে মুক্তি পাওয়া 6টি ছবি নিয়ে। এবারে কিন্তু 6টি ছবি মুক্তি পায়, এই 18 দিনে কত টাকা ব্যবসা করলো সেটা নিয়ে কথা বলবো। 6 নম্বর যে পজিশনে ছবিটা আছে জিন 3, এই ছবিটি কিন্তু ভালো দর্শক টানতে পারতেছে না, এই ছবিটি কিন্তু গল্প বেশি একটা ভালো না, এই জন্য এই ছবিটি কিন্তু ফলপ যাইতেছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 44 লাখ টাকার মতন ইনকাম করতে পারছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 2 কোটি টাকার উপরে খরচ গেছে, তাহলে বোঝা যায় এই ছবিটি কিন্তু পরবর্তী সময় কামব্যাক করার সম্ভাবনা নাই। এবার আসি 5 নম্বর পজিশন নিয়ে। 18 দিনে 5 নম্বর পজিশনে কোন ছবিটি আছে? এই 18 দিনে কিন্তু 5 নম্বর পজিশন আছে মেগাস্টার শাকিব খানের অন্তরাত্মা। এই ছবিটি কিন্তু ভালো একটা ব্যবসা করতেছে না, এই ছবিটি কিন্তু এই সময় রিলিজ দেওয়ার কথা ছিল না, এই জন্য এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত দর্শক টানতে পারে না। এই ছবিটি কিন্তু নির্মাণ করা হয়েছে আর 4 বছর আগে, 4 বছর আগের ছবি কিন্তু এখন কেউ খাবে না, সেই ধরনের কিন্তু দর্শক টানতে পারতেছে না। তারপর যদি অন্য সময় মুক্তি দেওয়া হতো তাহলে কিন্তু এই ছবিটি ভালো ব্যবসা করতে পারতো হয়তোবা। এই ছবিটি এই 18 দিনে এখন পর্যন্ত 1 কোটি টাকার মতন ইনকাম করতে পারছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 4 কোটি টাকার মতন খরচ গেছে, তাহলে বোঝা যায় এই ছবিটিও কিন্তু ব্যর্থ হবে। এখন আসি 4 নম্বর পজিশন নেই। 18 দিনে 4 নম্বর পজিশনে কোন ছবিটা আছে? আমাদের নাটকের জাত অভিনেতা মুশারফ করিম। মুশারফ করিমের চক্কর 320, এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 4 নম্বর পজিশন আছে। এই ছবিটি কিন্তু ভালো একটা দর্শক টানতে পারতেছে, এই ছবিটি কিন্তু গল্প ভালো। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 1 কোটি 10 লাখ টাকার মতো ইনকাম করতে পারছে। এই ছবিটি কিন্তু 3.5 কোটি টাকার মতন খরচ গেছে। দেখা যাক এই ছবিটি কিন্তু ভবিষ্যতে হয়তো হলের সংখ্যা বাড়লে কিন্তু এই ছবিটি ব্যবসা করতে পারে। তারপর আসি 3 নম্বর পজিশন নেই। এখন পর্যন্ত 3 নম্বর পজিশনে কাকে ধরে রাখবেন এই 18 দিনে? 3 নম্বর পজিশনে কিন্তু 2টি ছবি রাখা গেত, একটা হলো দাগি আর একটা হলো জঙ্গলি। জঙ্গলি ছবি দিয়ে কিন্তু মানুষের মন কেড়ে নিছে, দাগি ছবি দিয়ে কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারে নাই, শুধু আরফান নিশোর জন্য কিন্তু এই ছবিটি দেখতে আছে। আর জঙ্গলি ছবি কিন্তু মানুষের দিন দিন কিন্তু চাহিদা বাড়তেছে। এই ছবিটি কিন্তু গল্প ভালো, নির্মাণ করছে ভালো, এই ছবি কিন্তু সবাই অভিনয় করছে ভালো, এই জন্য এই ছবিটি কিন্তু মানুষের দর্শক কিন্তু চাহিদা খুবই। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত এই 18 দিনে কিন্তু 1 কোটি 30 লাখ টাকার মতো ইনকাম করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 2.5 কোটি টাকার মতো খরচ গেছে, তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু সফল হওয়ার খুবই সম্ভাবনা আছে। এই ছবি কিন্তু হলের সংখ্যা আরো বাড়তেছে, এই ছবি যখন আরো হলের সংখ্যা বাড়বে তখন কিন্তু ইনকাম আরো বেড়ে যাবে। এখন আসি 2 নম্বর পজিশনে। 2 নম্বর পজিশনে কিন্তু আমাদের আরফান নিশোর দাগি ছবিটা আছে। এই ছবিটি কিন্তু ভালো একটা ব্যবসা করতেছে, এই ছবিটি কিন্তু দর্শকও চাহিদায় মোটামুটি ভালোই। এই ছবিটি কিন্তু প্রমোশন দিয়ে কিন্তু এই ছবিটি ভালো একটা ব্যবসা করে নিতেছে। পর্যন্ত এই 18 দিনে কিন্তু ভালো একটা ইনকাম করে নিছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু 3 কোটি টাকার উপরে ব্যবসা করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 4.5 কোটি টাকার মতো খরচ গেছে। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটি কিন্তু ব্যবসা করবে 100% গ্যারান্টি। সর্বশেষ 1 নম্বর পজিশন যে আছে আপনারা তো সবাই জানেন, মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটি কিন্তু 1 নম্বরে আছে। এই 18 দিনে কিন্তু ভালো একটা ইনকাম করতে, বরবাদ ছবিটি কিন্তু 100 কোটি টাকা ইনকাম করা সম্ভব। আপনাদের কিন্তু শুরুতেই বলছি এই ছবিটি কিন্তু 100 কোটি টাকা ইনকাম করা সম্ভব। এখন পর্যন্ত যেভাবে ইনকাম করতেছে এই ছবিটি কিন্তু গ্রস কালেকশন এখন পর্যন্ত কিন্তু 46 কোটি টাকার মতন। আর এই ছবিটি যখন ইন্টারন্যাশনাল ভাবে সব দেশে যখন মুক্তি পাবে, পাকিস্তান থেকে আমেরিকা থেকে কিন্তু ভালো একটা কালেকশন করার সম্ভাবনা আছে। তারপরে মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু শাকিব খানের কিন্তু ভালো একটা ভক্ত আছে, অন্য অন্য দেশ থেকে কিন্তু ভালো একটা ইনকাম করার সম্ভাবনা আছে। যেমন করছিল প্রিয়তমা, যেমন করছিল তুফান ছবি, এইভাবে কিন্তু এই ছবিটি কিন্তু 100 কোটি টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এই বরবাদ ছবি 18 দিনে 16 কোটি টাকা মতন ইনকাম করছে এই প্রযোজকে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 15 কোটি টাকার উপরে খরচ গেছে, তাহলে এই প্রযোজক কিন্তু পুরা পুঁজি কিন্তু ফিরে পেয়েছে। এই ছবিটি
হিট সুপার হিট তার উপরও কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক ভবিষ্যতে মেগাস্টার শাকিব খান কোন পর্যায়ে যায় ঠেকে, এটাকে পার করতে পারে কিনা মেগাস্টার শাকিব খান এই ছবি দ্বারায় দেখা যাক। এবার এই যে মুক্তি পাওয়া 6টি ছবির মধ্যে আপনারা কোন ছবিটা হলে যায় দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।